এই শুনছো? না, শুনছি না। তাহলে জবাব দিচ্ছ কিভাবে? উফ, বিরক্ত করো না। এই, আমার ক্ষুধা পাইছে। এত রাত্রে? হুম। যাও, কিচেনে গিয়ে খেয়ে আসো। পারবো না। আমি কি আমার জন্য খাবার আনতে বলছি? আমাদের বাবুর তো খিদে লাগছে। আচ্ছা, আনছি। নূপুর জানে ও বাবুর কথা বললে আমি আর শুয়ে থাকবো না, ওর কাজ করে দেব। তাই যে কোনো কাজের বেলায় ও বাবুর কথা বলবে। কাল বিকেলে অফিস থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই ও এসে আমার দিকে একটা বই বাড়িয়ে দিয়ে বলল, এই গল্পের বইটা পড়ে শোনাও। এটা তো তুমিও পড়তে পারো। পারি না। বাবু ওর বাবার মুখ থেকেই শুনতে চায়। ও কি বলেছে? হুম, জিজ্ঞাসা করেছিলাম, কিক মারছে। কিক দিছে? হুম, কিক মারা মানে হ্যাঁ। আমি আর কথা বাড়ালাম না, বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। নূপুর আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ল। গোটা বই শেষ করে দেখি ও ঘুমিয়ে পড়েছে। এরকমটা করছে যবে থেকে ও প্রেগনেন্ট হলো। প্রথম প্রথম আমি এসব করে দিতাম, কিন্তু ইদানিং ইচ্ছা করেই করছে নূপুর এসব। আমাকে বিরক্ত করে কি পাই কে জানে। প্রেগনেন্সির সময় সবাই মায়ের বাসায় থাকে। আমিও নূপুরকে বললাম, যাও আমাদের কাছে। ও বলে দিয়েছে যাবে না, আমাকে ছাড়া থাকবে না। মাঝে মাঝে আমারও ভয় হয় কখন কি হয়ে যায়। আমি দুপুর টাইমটাই বাসার বাইরে থাকি। ওর সাথে সারাক্ষণ কারো থাকা দরকার। ওর মায়ের বাসায় ওর ছোট বোন আছে, ওর মা আছে। দুজনের একজন তো থাকবেই সবসময় ওর সাথে, টেনশনও থাকবে না। কিন্তু কে শোনে কার কথা? তবে এখন মনে হচ্ছে ওর মাকে বলতে হবে যেন ওকে জোর করে নিয়ে যায়। প্রথম প্রথম ভালো লাগলেও এখন ঝামেলা মনে হচ্ছে। খাবার নিয়েও টেনশনে পড়তে হচ্ছে। তাই আজ ওর মাকে ফোন করে বললাম যেন জোর করে হলেও নিয়ে যায় ওকে। খুব টেনশনে থাকতে হয় ও একা বাসায় থাকলে। নূপুরের মাও রাজি হয়ে গেল। তাই এক প্রকার নিশ্চিত হয়ে অফিসে এসে সারা সন্ধ্যা বাইরে কাটালাম। অনেকদিন পরেই এমন একটা সন্ধ্যা পেলাম, তাই আর বাসায় আসতে ইচ্ছে হয়নি। নূপুর অবশ্য একবার ফোন করেছিল, ফোন ধরতেই বলল, একবার আসবে এখানে, বাবু দেখতে চায় ওর বাবাকে। আজ না, কাল যাব। প্লিজ আসো না একটু। না, বলছি তো যাব না। নূপুর একটু মন খারাপ গলায় বলল। আচ্ছা। এরপর আর কোনো ফোন করেনি ও, হয়তো মন খারাপ করেছে। এ নিয়ে তেমন ভাবলাম না, কাল গিয়ে দেখা করে এলে হবে। বাসায় ফিরলাম রাত 11:30টার দিকে। গেট খুলে দেখি পুরো বাসা অন্ধকার। লাইট জ্বালালাম। কি অদ্ভুত ব্যাপার, পুরো বাসা খালি খালি লাগছিল। একজন মানুষ এতটা শূন্যতা দান করতে পারে জানা ছিল না। কেন জানি মন খারাপ হয়ে গেল। খেয়ে এসেছিলাম, তাই খাওয়ার টেনশন ছিল না। সোজা বিছানায় চলে গেলাম। ঘণ্টাখানেক এপাশ ওপাশ করেও যখন ঘুম এলো না, তখন বুঝলাম নূপুর আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিয়ের 2.5 বছরে ও মনে হয় 2 দিনের বেশি আমায় ছাড়া থাকেনি। আর আজ আমি ইচ্ছে করেই ওকে পাঠিয়ে দিলাম। নিজের প্রতি মেজাজ খারাপ হয়ে গেল। না, একা থাকতে পারবো না, নূপুরকে দরকার। ওকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। ফোন দিলাম নূপুরকে। রিসিভ করলো ওর ছোট বোন মিহির। হ্যালো দুলা ভাই। আপু কই তোমার? পাশে। ফোন দাও। কথা বলবে না। ও রেগে আছে? অনেক। আচ্ছা, আমি আসছি। আপনাকে আসতেও মানা করছে, বলছে কথা বলবে না। ও, ওকে বলো আমি ওর কাছে যাচ্ছি না,
আমার বাবুর কাছে যাচ্ছি। আচ্ছা। ঘড়ি দেখলাম 11টা বাজে। আমার এখান থেকে বাইকে নূপুরের মায়ের বাসায় যেতে আধা ঘন্টা লাগবে। রাস্তায় পুলিশ না আটকালেই হয়। আর ভাবলাম না, বের হয়ে গেলাম বাসা থেকে। নূপুরের বাসার সামনে এসে দেখি নূপুরের রুমে লাইট জ্বলছে। তার মানে ও ঘুমায়নি। বাসার সামনে দাঁড়িয়ে আবার ফোন দিলাম। এবার নূপুরই ধরল। ফোন ধরেই কঠিন গলায় বলল, কি হয়েছে? ঘুম আসে না। আমি কি করব? গান শোনাবো? জড়িয়ে ধরবা। তখন তো পাঠাই দিছো। তোমার ভালোর জন্যই তো। থাকো এখন বাইরে। মিহিরকে বলো গেট খুলতে। না, কেউ গেট খুলবে না। আমি কি দাঁড়িয়ে থাকবো? হুম। এই বলে ফোন কেটে দিল। আমি দাঁড়িয়ে রইলাম বাড়ির সামনে। মিনিট 5 যেতেই গেট খুলে গেল। আমি ভেবেছিলাম মিহির হবে হয়তো, কিন্তু দেখলাম এটা নূপুরের মা। আমি একটু অবাক হয়ে গেলাম। এই মহিলার সাথে সব সময় আমার নীরব স্নায়ুযুদ্ধ চলে, কিন্তু আজ এনাকেও ভালো লাগলো। আমি ভেতরে ঢুকলাম। উনি শুধু বলল, থাকতে পারবা না একা, তো ভেজাল করে কি লাভ? ও এখনও খায় নাই, একসাথে বসে খাও। আর ওর ডেলিভারি পর্যন্ত এখানেই থেকে যাও। আচ্ছা আম্মা। আমি মনে মনে নূপুরের মাকে ধন্যবাদ দিয়ে নূপুরের ঘরের দিকে যেতে লাগলাম। আমি নূপুরের ঘরে ঢুকতেই নূপুর রাগ হয়ে বলল, গেট কে খুলে দিছে? কেউ না। কিভাবে ঢুকছো? দেয়াল দিয়ে। কি বলো, লাগেনি তো? না। আমাকে বললেই তো গেট খুলে দিতাম। বলেছিলাম তো। নূপুর আমার কথার আর জবাব দিল না। আমি জিজ্ঞেস করলাম, বাবু কেমন আছে? ভালো না। কেন? খাই নাই কিছু। কেন? বাবার উপর রাগ করছে। বাবা আসছে, চলো খাই। না। দেখো খুব ক্ষুধা লাগছে, না খেয়ে আছে। খাও নাই কেন? এমনি। তানভীর আর কিছু বলল না। আমার সাথে ডাইনিংয়ে এলো। আমি ওকে ভাত বেড়ে দিতে লাগলাম। ওর মুখে এখন খুব সুন্দর হাসি। এই হাসিটার জন্যই তো এত আয়োজন। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষ এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।